এখানে 500 মতন মাংস রয়েছে। আধখানা লেবু দিচ্ছি, লেবুর রস। রসুন কুচি, আদা বাটা, আদা কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানটা দেখা, স্বাদ মতো নুন, বেসন 2 চামচ, ময়দা একটু দিলাম, কর্নফ্লেক্সের গুঁড়ো দিচ্ছি। কর্নফ্লেক্সগুলোকে হাতে করে এরকম 8 ভাঙা করে নিয়েছি। ডিম দেব, ডিম দিচ্ছি একটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যারা যেরকম ঝাল খাবে। তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে। ফসকন মাখানো হয়ে গেলে দাঁড়া, আমি এতে আরও একটা ডিম দিয়েছি, সেটা তখন পজ করা ছিল, এখন তোমাদের আর দেখানো হয়নি। অফ ক্যামেরা বলে এরকম সুন্দর করে ভালো করে মাখিয়ে, আমার পিসগুলো একটু বড় বড়ই রয়েছে, পকোড়ার জন্য তো ছোট ছোট পিস করে, আর বোনলেস আমার বোন সমেত রয়েছে, বোনলেস নয়। তোমরা যারা বোনলেস নেবে বোনলেসও নিতে পারো। এরকম মাখানো থাক এখন 10 মিনিট, তারপরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর এসেছি। এবার তেলটা তো আগেই কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ভাজাটা বললাম আর কাজটা যা এটা সামনে আবার ছোটো বড় দুটো দাও, 10 টাকা করে। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে করে দেখবেন, খুব সুন্দর। এটা নতুন ধরনের চিকেন পকোড়া, আমি আমার মতন করে করেছি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কেমন হয়েছে? ভালো আছে। KFC চিকেনের মতো লাগছে। আগে ছেলে স্কুল থেকে এসে ওর বায়না চিকেন পকোড়া খাবে। তা দোকানের চিকেন পকোড়া তো একদম ছোট্ট ছোট্ট চিকেন দেয়, বেশি পুর দেওয়া থাকে, শুধু সলিড পিস। আমার বোনও ছিল, বোন মানে হাড়যুক্ত, সেই সব মাংস দিয়ে পকোড়া করেছি। টেস্টি হয়েছে, সুপার ডুপার টেস্টি হয়েছে।